পৃথিবীতে একটি প্রচলিত কথা আছে, মানি কান্ট বাই হ্যাপিনেস। অর্থ কি আসলে সুখ কিনতে পারে কি পারে না? এই প্রশ্নটি আমাদের সকলের মনেই একবার হলেও উদয় হয়েছে, কিন্তু এর সঠিক উত্তর কেউই আমরা খুঁজে বের করতে পারিনি। চলুন আজকের ভিডিওতে একটু দেখা যাক অর্থ কি আসলে সুখ কিনতে পারে নাকি পারে না। প্রথমেই লক্ষ্য করুন, আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই জিনিসগুলো যদি পূরণ না হয় তাহলে কিন্তু একজন মানুষ সুখী হতে পারে না। রাস্তার পাশে ক্ষুধার্ত পেটে যে মানুষটি ঘুমাচ্ছে, তার কাছে গিয়ে আপনি সুখের সংজ্ঞা জিজ্ঞেস করুন, দেখবেন তার কাছে সুখ মানে হলো 3 বেলা পেট ভরে খেতে পাওয়া। অর্থাৎ একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত অর্থ সুখ আনতে পারে, অন্তত আমাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য হলেও, কারণ খালি পেটে কেউ কোনোদিন সুখী হতে পারে না। তবে ধরুন একবার আপনার মৌলিক চাহিদা পূরণ হয়ে যাওয়ার পরে আপনার সুখের সাথে কি অর্থের কোনো প্রভাব রয়েছে? চলুন এই ব্যাপারটি নিয়েও একটু ব্যাখ্যা করা যাক। গবেষণায় দেখা গিয়েছে একটি নির্দিষ্ট আয়ের স্তরের পরে অতিরিক্ত অর্থ আসলে মানুষের সুখ আনতে পারে না। মনোবিজ্ঞানীদের মতে বার্ষিক একটি নির্দিষ্ট আয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে $৭৫,০০০ পর্যন্ত মানুষের সুখ বাড়তে পারে, কিন্তু এর পরবর্তী স্তরে অর্থ এবং সুখের সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। তখন আসলে অর্থের সাথে সুখের কোনো সম্পর্ক থাকে না, বা এর পরবর্তী পর্যায়ে অর্থ বাড়লেও মানুষের সুখ বৃদ্ধি পায় না। সুতরাং আমরা এই কনক্লুশনে আসতে পারি, অর্থ এবং সুখের মধ্যে একটি জটিল সম্পর্ক রয়েছে। অর্থ ততক্ষণ পর্যন্তই সুখ আনতে পারে যতক্ষণ পর্যন্ত তা আপনার মৌলিক অধিকারগুলো পূরণ করে, কিন্তু অতিরিক্ত অর্থ আসলে মানুষের সুখ আনতে পারে না। কথাগুলো আসলে আমার নয়, পড়ছিলাম আরমান চৌধুরীর ধনী হতে শিখুন এই বইটি। এই বইতে অর্থ নিয়ে এমন নানা চমৎকার তথ্য রয়েছে। আজ কয়েকদিন ধরে আসলে এই বইটি পড়ছি, তাই এই জিনিসটি খুব ইন্টারেস্টিং লাগলো, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে সুখ এবং অর্থ নিয়ে যে বিশ্লেষণটি এই বই থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।